নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে নর্থ বেঙ্গল ভ্রমণের পঞ্চম দিনের গল্প। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি কাফেরগাঁও থেকে দাওয়াইপানি যাওয়ার পথে যেসব জায়গা ঘুরেছি তার গল্প। আর থাকবে তার সাথে দাওয়াইপানির গল্প আর পরের দিনে ফেরার গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ দিনটা ছিল শনিবার, ক্যালেন্ডারের পাতায় 24/5/2025। আজ আমরা কাফেরগাঁওকে বিদায় জানিয়ে সকাল 9:45 যাত্রা শুরু করি। আজ আমরা যাব দার্জিলিং এর কাছে অফবিট গ্রাম দাওয়াইপানি। পথে দেখে নেব বেশ কিছু স্পট। আমি এখন দাওয়াইপানির দিকে রওনা দিয়েছি। দাওয়াইপানি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত, আর আমরা ছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টে। এই কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে দাওয়াইপানির দূরত্ব অনেক, তাই এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তাই আমার ভিডিওতে গন্তব্য থেকে যাত্রাপথের ভিউ বেশি প্রাধান্য পায়, কারণ পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে যখন ছুটে চলি আমরা, প্রতিটি পথে পাহাড়ের পথের বাঁকে বাঁকে দৃশ্যপট পাল্টে যায়। তাই আমার ভিডিওতে এই রাস্তার ভিউ বেশি দেখা যায়। এই পথের ভিউ আমাকে এতটাই মুগ্ধ করে যে এই ভিডিও না করে আমি গন্তব্যের দিকে এগোতেই পারি না। এখন আমরা এসে পৌঁছেছি কালিম্পং শহরে। এই হলো শহরের দৃশ্য। কালো সর্পিল পিচের রাস্তা সবুজের বুক চিরে কি সুন্দর অসাধারণভাবে এগিয়ে চলেছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে না পারলে বলুন আপনাদের কি ভালো লাগবে? তাই আপনারাও এই পথের শোভা উপভোগ করতে থাকুন। এই পথের কোথাও কংক্রিটের বাড়িঘর, কোথাও আবার সবুজের সমারোহ। এখন আমরা এসে পৌঁছেছি রামবি। এই ব্রিজটি পার হয়ে তিস্তার ওপর দিয়ে এই ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি পার হয়ে আমাদের যেতে হবে।
এখন আমরা ছুটে চলেছি তিস্তার পাড় দিয়ে। তিস্তার পাড়ে একটা সুন্দর বাজার রয়েছে, খুব সুন্দর লাগছে। এইভাবেই আমরা এগিয়ে চলেছি একের পর এক ভিউ দেখতে দেখতে। মে মাস, কিন্তু এই সময়েও তিস্তার জল পুরো ফুলে ফেঁপে রয়েছে। দেখুন, তাতে বইছে স্রোত। এই তিস্তা পাড়ে দিয়েই আমরা এগিয়ে চলেছি। বর্ষায় এই তিস্তার রূপই হয় ভয়ঙ্কর, কারণ একবার বর্ষায় এই রাস্তায় পুরো ডুবে গিয়েছিল, ভেঙে গিয়েছিল রাস্তা, আবার নতুন করে তৈরি হচ্ছে। এই পথে যেতে যেতে আমার মনে পড়ে গেল আমার এক দিদি জয়শ্রী ভদ্রদের লেখা একটি কবিতা, পথের ঠিকানা। পথ যেখানে বাঁক নিয়েছে দৃশ্যপটে আড়াল টেনে, যেমন করে লুকিয়ে পড়ে রাতের তারা আলোর বাণী। দৃষ্টিভ্রমের বাঁধন ছিঁড়ে মন ছুটে যায় দূর অজানায়, আর কিছু পথ হয়তো বাকি, শূন্য বিন্দু শেষ ঠিকানা। আমি পথিক পেরিয়ে যাব, পৌঁছে যাব পথের টানে। পথের গায়ে ধুলোর পরশ, পথের গল্প ধুলোই জানে। আর শুধু হোক পথের কথা, পথই নিজের গল্প লেখে। সুখ অসুখের চোখের জল ধুলোর গায়ে আছে লেখে। শুনবো গল্প ধুলোর কাছে, মুঠোতায় নিলাম তুলে। দু চোখ ভরে দেখবো বলে বাঁকে বাঁকে ভাঁজ তুলে। পাইনি খুঁজে শেষ বিন্দু, হয়নি যাওয়া শেষ ঠিকানায়। সূর্য গেছে অস্তাচলে, লাজ নগ্ন বক্তিরায়। উপসংহারে তাই বলে যায়, পথ কখনো হয় না শেষ। আমরা চলি চলার ছন্দে, জড়ই বেদি মন্ত্রের দেশ। পথের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রথম গন্তব্য পেশকের কাছে অবস্থিত লাভার্স মিট ভিউ পয়েন্টে। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠতে হয়। ওপরে অনেক দোকানপাট রয়েছে, আর রেলিং ঘেরা জায়গায় দাঁড়ালে নিচে পাহাড়ের কোলে বয়ে চলা রঙ্গিত নদী আর তিস্তা নদী মিলন সঙ্গম খুব সুন্দরভাবে দেখা যায়। সত্যি খুব অসাধারণ দৃশ্য, দু চোখ ভরে উপভোগ করলাম।
এখন আমরা চলেছি পেশকের ওপর দিয়ে। গাড়ি ছুটে চলল সর্পিল আঁকাবাঁকা পাহাড়ি পথে। আমরা দুচোখ ভরে পথের দৃশ্য দেখতে থাকি। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য তিনচুলে ভিউ পয়েন্ট আর গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলে ভিউ পয়েন্টটি দার্জিলিং পাহাড়ে অবস্থিত একটি মনোমুগ্ধকর স্থান, যেখানে হিমালয়ের দৃশ্য দেখা যায়। আর গুম্বাদারা ভিউ পয়েন্ট, এটি একটি চায়ের বাগান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ লাগে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এখন আমরা এসে পৌঁছেছি তিনচুলে ভিউ পয়েন্টে। এই হলো সেই ভিউ পয়েন্ট, দূরে পাহাড় আর মাঝে চা বাগান। অসাধারণ লাগছে এই ভিউ পয়েন্টটি দেখতেও। দেখুন ভিউ পয়েন্টটি কত সুন্দর লাগছে। তিনচুলে আর গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের তৃতীয় গন্তব্য লামাহাটা ইকো পার্কের দিকে। আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা। আর কিছুটা এগোলেই লামাহাটা ইকো পার্ক। কিন্তু অনেকটা পথ এসছি, এখন ঘড়িতে বাজে 3টে। পেটেই ছুঁচোয় ডন মারছে, তাই ভাবছি লামাহাটা নেমে কিছু খাওয়া দাওয়া করে পার্কে ঢুকবো। খাওয়া দাওয়া করে পার্কের 20 টাকা টিকিট কেটে আমরা মেন গেটের সামনে চলে এসেছি। এবার আমরা পার্কে প্রবেশ করি।
হলো লামাহাটা পার্ক। খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। পাইনের বড় বড় গাছের সাথে রং বেরঙের পতাকা দিয়ে সাজানো আরেকটি পাহাড়। সবুজ প্রকৃতির রঙের সাথে নীল সাদা লাল হলুদ পতাকা আর এক মায়াবী নিস্তব্ধতা রোমাঞ্চিত করে। লোকজনের সমাগম চোখে পড়ার মতো। যারা আছে সবাই যে যার ছবি তুলতে ব্যস্ত। আমি আগেই জেনেছিলাম আসল জায়গাটিতে যেতে গেলে বেশ কিছুটা ওপরে উঠতে হবে। ওপরে আছে একটি লেক, কিন্তু আমাদের হাতে সে সময় নেই। তাই কিছু সময় আমরা ওই পার্কে ঘুরে নিচে নেমে এসছিলাম। এখানে আছে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই হলো লামাহাটা পার্কের দৃশ্য। আমি আপনাদের সামনে এই পার্কটি তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কি অসাধারণ সুন্দর এই পার্কটি। বড় বড় পাইন সারি দিয়ে সাজানো, খুব সাজানো গোছানো একটি পার্ক। অসাধারণ লাগছে। এই উঁচুতে উঠতে গেলে অনেকটাই খাড়াই পথ দিয়ে উঠতে হবে। ওয়াচ টাওয়ারের উপরে আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে এই পুরো পার্কটি দেখতে অসাধারণ লাগছে। এই লামাহাটা পার্কটিতে অনেকটা সময় কাটিয়েছি আমরা, কিন্তু না, এবার আমাদের দাওয়াই পানির হোমস্টেতে রওনা দিতে হবে, কারণ বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে। এই হলো দাওয়াই পানির রাস্তা। অনেকটা খাড়াই। একবার উঠতে গিয়ে পারেনি, আবার পেছনে ব্যাগ নিয়ে তারপরে এই রাস্তায় উঠতে পেরেছে। দাওয়াই পানি যাওয়ার রাস্তা খুবই খারাপ। এই রাস্তায় কাজ চলছে, এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই খুবই এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে। খুবই ঝাঁকুনি এবং খুবই কষ্ট, তাও আমাদের পৌঁছতে হবে আমাদের গন্তব্যে। দাওয়াই পানি পথে যেতে যতটাই আমাদের কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কারণ দাওয়াই পানি পথে যেতে যেতে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। অপূর্ব লেগেছিল সেই ভিউ দেখতে। পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা সেদিন আমরা দেখেছিলাম। এই পথে আমাদের সাথে কাঞ্চনদাও ছিলেন, তাই মন অনেকটাই ভালো হয়ে গেছিল। যা এই দুদিনে আমরা দেখতে পাইনি, তা আমরা আজ আমাদের মনের স্বাদ পূর্ণ হয়ে গেছে। দাওয়াই পানি দার্জিলিংয়ের কাছে
500 ফুট উচ্চতায় অবস্থিত এক অদ্ভুত সুন্দর গ্রাম, যেখানে প্রতিটি বাঁকে, প্রতিটি বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি রয়েছে। হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্ত নিরিবিলি একটা পাহাড়ি গ্রাম। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে স্বর্গরাজ্য। দার্জিলিংয়ের টাইগার হিলের উল্টো দিকে এবং দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াইপানি। শান্ত এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরো বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। নামচির 4 ধাম এবং সামদ্রুপাকসে মতো স্পষ্ট দেখা যায় এখান থেকে, আর দেখা যায় দার্জিলিং শহর। ওই দূরে দেখুন কাঞ্চনদার অসাধারণ দৃশ্য। আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমরা চোখে যা দেখেছি তা অপূর্ব লেগেছে। আমরা ছিলাম বীরেন রায়ের হোমস্টেতে দাওয়াইপানি। এই হলো হোমস্টে। এটা হলো পুরনো হোমস্টে, এখন আবার নতুন করে তৈরি হয়েছে হোমস্টেটা, কিন্তু পুরো কাজ এখনো হয়নি। আমরা পুরনো হোমস্টেটার মধ্যেই ছিলাম। এই হলো রুম, কাঠের তৈরি, খুব সুন্দর। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ডাইনিং রুমে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমাদের বিকেল 5টা বাজে, তাই লাঞ্চ করতে চলে এসেছি। ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিমের কারি, আর হলো আলু ভর্তা। এই হলো বীরেন রায়ের নতুন তৈরি হোমস্টেটি। খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু এখনো পুরো কাজ শেষ হয়নি। আর এই হোমস্টে থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, পাহাড়, এবং এই সোজাসুজি বারান্দা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এবং এই হোমস্টের সামনেই রয়েছে এই ভিউ পয়েন্টটি, বিশাল। এই ভিউ পয়েন্ট দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এবং পাহাড়ের দৃশ্য অপূর্ব লাগে দেখতে। দেখুন, বিকেল হয়ে এসছে, বিকেলবেলার দৃশ্য, তখন সূর্য অস্ত চলে গেছে। অসাধারণ লাগছিল দেখতে পরিবেশটা। সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশ রঙিন হয়ে গেছে, গাছের ফাঁক দিয়ে দেখতে অসাধারণ লাগছে। সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
পাউডার দে, পাউডার লাগাও, লাগাও লাগাও দো। তুই আবার কোথায় নিয়ে যা, পাউডার লাগাও। হ্যাঁ নে দেখা, এদিকে তাকা, এদিকে তাকা। তুই এবার নামিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, আমরা ওই গ্রামটায় ঘুরতে বেরিয়েছিলাম। এবার দেখুন এই বাচ্চাটার সাথে আমাদের পরিচয় হয়। ওর মার সাথে যাচ্ছিল, কিন্তু ওর মা আমাদের কাছে দিয়ে চলে গেল ঘরের কাজে। ও আমাদের সাথে অনেকক্ষণ ছিল, আমাদেরকে পাউডার মাখিয়েছে, বেশ কিছুক্ষণ ওর সাথেই সময় কাটিয়েছি। সূর্য ডুবলে দার্জিলিংয়ের দিকে তাকাবেন, মনে হবে যেন দীপাবলি চলছে। প্রত্যেক রাতে এভাবেই আলোয় সেজে ওঠে গোটা শহর। দাওয়াই পানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। মনে হলো আজ আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় গ্রাম ঘুরতে বেরোলাম। আমাদের হোমস্টে ছেড়ে ওপরের পথ শুধুই জঙ্গল, কোনো ঘরবাড়ি নেই। রাস্তা খুব খারাপ, পিচ্ছিল পাথুরে রাস্তা। বেশ কিছুটা উপরে ওঠার পর পিচের রাস্তা। চারিদিকে জঙ্গলে ঘেরা নির্জন পথে আমরা তিনজন হেঁটে চলেছি। সাথে আমাদের সঙ্গী হয়েছিল দুটো কুকুর। চিরসবুজ জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ঝিঝির ডাক, আর মাঝে মাঝে নাম না জানা পাখির ডাকও ভেসে আসছে। বেশ অনেকটা যাওয়ার পর আর সাহস হলো না এগোনো, তাই ওখানে দাঁড়িয়ে জঙ্গলের শান্ত পরিবেশ উপভোগ করলাম। বেশ কিছুক্ষণ পর দুটো ছেলের সাথে দেখা পেলাম, তারা হেঁটে উপরে উঠছে। আমরা জিজ্ঞেস করলাম, আবার কত দূরে গ্রাম? বলল 5 কিলোমিটার দূরে। শুনে ভাবলাম পাহাড়ি মানুষেরা কত কষ্ট করে, তারা হেঁটে স্কুলে যায়, আবার স্কুল থেকে ফেরে। বেশ কিছুক্ষণ এই জঙ্গলে সময় কাটিয়ে এবার হোমস্টের দিকে পা বাড়ালাম। ফেরার পথে আরো 4-5টা কুকুর চলে এলো। আমরা একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু আমাদের 2 সাথী তাদের জঙ্গলের দিকে তাড়িয়ে দিল। হয়তো বুঝতে পেরেছে আমরা ভয় পেয়েছি। আমাদের সঙ্গে যেই কুকুরটি ছিল, এই হলো সেই কুকুর।
তার সঙ্গীদের ভাগিয়ে দিয়ে এবং তাদেরকেই লক্ষ্য রাখছে তারা আবার ফিরে আসছে কিনা। আজ দিনটি ছিল রবিবার। ক্যালেন্ডারের পাতায় 25/5/2025। হোমস্টেতে ফিরে সব গুছিয়ে রেডি হচ্ছি। হঠাৎ মামাতো ভাই এসে বলল, তাড়াতাড়ি এসো, কাঞ্চনজঙ্ঘা দেখবে এসো। আমরা তাড়াতাড়ি ছুটে গেলাম সেই ভিউ পয়েন্টের কাছে। সামনেই বিরাজমান কাঞ্চনজঙ্ঘা, কি অপূর্ব তার দৃশ্য। বাড়ি ফেরার দুঃখ ভুলে গেলাম এক নিমেষে। এর জন্যই ছুটে আসে সবাই উত্তরবঙ্গে। কিন্তু আমরা এই সময় দেখতে পাবো কল্পনাও করতে পারি। কাঞ্চনদা আমাদের নিরাশ করেনি, এটা ভেবে অনেক ভালো লাগলো। রুমে এসে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে দেখতে চা বিস্কুট খেলাম। তারপর রেডি হয়ে জলখাবারে আলু পরোটা, সবজি, আচার আর ডিমের অমলেট দিয়ে জমিয়ে পেট পুজো করে দাওয়াই পানিকে বিদায় জানালাম। অনেকটা ভালো লাগা নিয়ে ফেরার পথ ধরলাম। ফেরার পথে আমরা দেখে নেব যোগীঘাট। শিটং যাওয়ার পথে এই বৃষ্টি পড়ে। আর দেখে নেব মংপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এবার শুরু হয়েছে বৃষ্টি পথে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে চলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যোগীঘাট হলো দার্জিলিং জেলার একটি সুন্দর এবং শান্ত জায়গা। এটি কার্শিয়াং পাহাড় ও মংপু পাহাড়ের মাঝে অবস্থিত এবং রিয়াং নদীর তীরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রাকৃতিক শোভা ও শান্ত পরিবেশ উপভোগ করা যায়। এখানে একটি সুন্দর সেতু রয়েছে যা মংপু ও শিটংকে সংযুক্ত করে। চারপাশে সবুজ পাহাড় এবং রিয়াং নদীর শান্ত স্রোত এখানে আসা পর্যটকদের মুগ্ধ করে। নদীর পাথরের ওপর আশ্রে পড়া জলধারা ঝর্ণার সৃষ্টি করে, যা মনোরম দৃশ্য তৈরি করে। কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির নীরবতা উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান। এখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায় এবং শহুরে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত যোগীঘাট, আর এই যোগীঘাটের পাশ দিয়েই ফুলু ফুলু করে বয়ে চলেছে রিয়াং নদী। এই হলো সেই রিয়াং নদী। এই নদীর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, তাই এই রিয়াং নদীর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যোগীঘাট থেকে ফেরার পথে আমরা একটি হোটেল থেকে লাঞ্চ করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। তাহলে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। টাটা, বাই বাই।